বিকেলে চায়ের সাথে যদি মুচমুচে নিমকি থাকে তাহলে আড্ডাটা কিন্তু বেশ ভালোই জমে যায়, তাই না? নমস্কার বন্ধুরা, সতীশনাথ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি আপনারা দেখেই বুঝে গেছেন যে আমি কি বানিয়েছি। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর যারা পুরানো বন্ধু আছেন তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। নিমকি বানানোর জন্য দুই রকমের নিমকি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। যেহেতু আমি একটু মিষ্টি মিষ্টি বানাবো তাই আমি একটু বেশি মিষ্টি দিয়েছি। যারা মিষ্টি পছন্দ করবেন না তারা মিষ্টি দেবেন না। এখানে আমি 2 চামচের মতো চিনি দিয়েছি। এবার আমি দিয়ে দেব বড় চামচের 3 থেকে 4 চামচের মতো সাদা তেল। আর একটা বলে রাখি বন্ধুরা, নিমকিটা যে এতটা পরিমাণে মুচমুচে হয় তার জন্য কিন্তু অবশ্যই 2 চামচের মতো ঘি দেবেন। আপনারা সাদা তেল দিয়ে করতেই পারেন, কিন্তু 2 চামচের মতো ঘি দিলে ভীষণ রকম মুচমুচে থাকবে। এবার খুব ভালো করে ময়দাটা ময়ান করে নেব। যখন দেখবেন ময়দাটা হালকা করে চাপ দিলেই মুঠি হয়ে যাচ্ছে, তখন ভাববেন যে ময়ান করা হয়ে গেছে। অবশ্যই আপনারা অনেকেই জানেন, তবু আমি যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য একবার বলে দিলাম। খুব ভালো করে ময়ান করা হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দেব আর ভালো করে মেখে নেব। নিমকি আমরা অনেকেই বানাতে জানি, আবার অনেকেই বানাতে জানি না। আমি যেভাবে নিমকি বানাই সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর যারা এখনো পর্যন্ত নিমকি বানাতে পারেন না তারা অবশ্যই একবার হলেও এইভাবে বানাবেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে। এবার আমি 10 থেকে 15 মিনিটের জন্য ময়দাটাকে রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও 1 থেকে 2 মিনিটের জন্য ময়দাটাকে ভালো করে মেখে নেব। ময়দাটা আমি কিভাবে মেখেছি আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। একদম শক্ত করে মেখেছি, একদম নরম হলে হবে না, শক্ত করেই একটু মাখতে হবে। এবার আমি ময়দাটাকে 2 ভাগ করে নেব। যেহেতু আমি 2 রকমের নিমকি বানাবো, এতে 2 ভাগ করে নিলে সুবিধা হবে। এবার ময়দাটা আমি একটু লম্বা লম্বা করে বানিয়ে নেব। তারপর ছুরি দিয়ে আমি কয়েকটা টুকরো করে নেব। এইভাবে আপনারা নিমকি বানাবেন, আপনাদের কাছে খুব সহজ মনে হবে। এবার আমি লিচিগুলোকে গোল গোল শেপ দিয়ে নেব। সমস্ত লেচিগুলো গোল পাকানো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে লেচি নেব আর অল্প অল্প ময়দার গুঁড়ো দিয়ে বেলে নেব। রুটিটা খুব বেশি পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো। প্রথম যে ধরনের নিমকিটা আমি বানাবো তার জন্য রুটিটা একটু মোটা করেই বেলতে হবে। আপনাদের একটু দেখিয়ে দিই যে আমি ঠিক কতটা পরিমাণ মোটা রেখেছি। এবার আমি একটা কাটার দিয়ে লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। আপনাদের কাছে যদি এই ধরনের কাটার না থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ছুরি দিয়ে কাটলেই হবে।
আপনারা দেখতেই পেলেন যে আমি সমস্ত রুটিটা কেটে নিয়েছি। এবার আমি উল্টো দিক দিয়ে একটু বেঁকিয়ে কাটছি। আমি যেভাবে দেখাচ্ছি আপনারাও কিন্তু এইভাবেই করবেন। খুব সুন্দরভাবে আমি কেটে নিয়েছি। এবার আমি একটু হালকা হাতে ছাড়িয়ে নিচ্ছি। আমি ময়দার গুঁড়ো দিয়ে বেলেছি, তবে আপনারা যদি চান আপনারা তেল দিয়েও বেলে নিতে পারেন। সবগুলো নিমকি আমার বানানো হয়ে গেছে। এবার আমি আরও এক ধরনের নিমকি, যেটা মিষ্টির দোকানে পাওয়া যায়, ত্রিকোণ টাইপের যে নিমকিগুলো, সেটাই বানিয়ে দেখাবো। এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। লিচিগুলো গোল পাকিয়ে নেব। সমস্ত লিচিগুলো গোল পাকিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে ময়দা দেব আর একদম পাতলা করে বেলবো। আপনারা যদি চান ময়দার বদলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। এই ধরনের নিমকি বানানোর ক্ষেত্রে কিন্তু একদম লুচির মতো পাতলা করে বেলতে হবে। বেলা হয়ে গেছে। এবার আমি লুচির ওপর থেকে অল্প একটু ঘি লাগিয়ে দেব। আপনারা ঘিয়ের বদলে তেলও লাগাতে পারেন। লুচির ওপর থেকে খুব ভালো করে চারিদিকে লাগিয়ে নিতে হবে। চারিদিকে ঘিটা ভালো করে লাগানো হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দেব। এবার আমি যেভাবে পাটটা দিলাম আপনারাও ঠিক এইভাবে পাটটা দেবেন। তারপর একদম হালকা করে বেলে অল্প একটু বাড়িয়ে নেবেন। একটা নিমকি আমার রেডি হয়ে গেছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। দোকান থেকে কিনে তো আমরা সবসময়তেই খেয়ে থাকি, তবে যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তার স্বাদটা পুরোপুরি আলাদা। এইভাবে আমি সবগুলো নিমকি বানিয়ে নেব। এবার আমি নিমকিগুলো ভেজে নেব। আগে থেকেই তেলটা গরম করতে বসিয়েছিলাম, তবে তেলটা খুব বেশি গরম করলে হবে না, একদম হালকা গরম থাকতে হবে। এবার আমি নিমকিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। সমস্ত নিমকিগুলো ছাড়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাও কিন্তু একদম কমেই রাখতে হবে। নিমকিটা কিন্তু একদম কম আঁচেই ভাজতে হবে। হালকা হালকা করে নেড়ে দেব। আপনারা নিমকি খেতে কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন আস্তে আস্তে নিমকিগুলো ওপর দিকে ভেসে উঠেছে। নিমকিটা একদম খাস্তা আর মুচমুচে বানানোর জন্য একদম আস্তে আঁচেই কিন্তু ভাজতে হবে। দেখুন বন্ধুরা, নিমকিগুলোর কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করেছে। আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানাবেন, একদম দোকানের মতো মুচমুচে নিমকি তৈরি হয়ে যাবে। নিমকিগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়া হয়ে গেলে কিন্তু তেলটা আমি আরো বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর আরো যে এক ধরনের নিমকি আমি বানিয়েছি সেগুলো ভেজে দেখাবো। দেখুন বন্ধুরা, দ্বিতীয়বারের নিমকিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই নিমকিগুলো ভাজার সময় আমার হাজবেন্ডও কিন্তু আমাকে একটু হেল্প করছিল, নিমকিগুলো ছেড়ে দিচ্ছিল তেলের মধ্যে।
এই নিমকিগুলো কিন্তু একইভাবে আস্তে আস্তে ভেজে নেব। দোকান থেকে তো আমরা অনেক দাম দিয়েই নিমকির প্যাকেট বা নিমকি কিনে খাই, সেই টাকায় যদি আমরা বাড়িতেই বানিয়ে নিই অনেকটা পরিমাণে বেশিও হবে আর টাটকা জিনিসও খাওয়া যাবে, তাই না বন্ধুরা? ঠিক বললাম কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিমকিগুলো কিন্তু মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, ভীষণ ভীষণ মুচমুচে হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও এইভাবে বানাবেন। নিমকির কালারগুলো কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে। এবার আমি আরেকটু হালকা লাল করে তুলে নেব। দেখুন বন্ধুরা পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তবে বন্ধুরা নিমকি কিন্তু গরম অবস্থায় কন্টেনারে ভরবেন না, একদম ঠান্ডা হয়ে যাবে তারপরে কিন্তু কন্টেনারে ভরবেন। তাহলে বন্ধুরা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর অন্য বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। আমার সাথে এতক্ষণ জুড়ে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবারও একটা নতুন রেসিপির সাথে চলে আসছি।